আজকের এই ডেজার্টটা কিন্তু শুধুমাত্র একটা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই ডেজার্টটা বানানো এতটা ইজি যে নতুন নতুন রান্না শিখেছে সেও কিন্তু বানিয়ে নিতে পারবে। বাড়িতে শুধুমাত্র সুজি আর দুধ থাকলেই কিন্তু এই ডেজার্টটা বানানো কোনো ব্যাপারই না। আর সত্যি বলছি, এটা খেতে এতটা অপূর্ব হয় যে বলে বোঝাতে পারবো না। না খেলে হয়তো বিশ্বাসই করবে না। চলো তাহলে কি করে বানালাম সেটা দেখিয়ে দিই। সবার আগে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা সামান্য গরম হলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে আগে আমরা 2 থেকে 3 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব, মানে শুকনো তাওয়াতেই একটু গরম করে নেব। তবে এটা কিন্তু কম আঁচে করতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়। এবারে সুজির মধ্যে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে 2 বাটি জল দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। আর সুজিটা ভালো মতন মেশানো হয়ে গেলে আরো 1 বাটি জল ঢেলে দেব। এইভাবে কনস্ট্যান্ট না নাড়লে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করছি। সুজিটা যদি খুব ভালো মতন কনস্ট্যান্ট নাড়ানো যায় তাহলে কিন্তু গোটা ভাব থাকবে না, মানে সুজিটা দলা বাঁধবে না। সুজিটা যত বেশি নাড়াবে দেখবে সুজিটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। আরো কিছুক্ষণ নাড়াতে থাকলেই দেখবে সুজির মন্ডটা কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে আর একটা সুজির গোটা মন্ড তৈরি হয়েছে। তাহলেই বুঝবে এই পর্যায়ে কিন্তু আমাদের সুজিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা থালার মধ্যে বা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবারে সুজিটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। তবে সুজিটা কিন্তু একেবারে ঠান্ডা করলে চলবে না, একটু গরম থাকতে থাকতেই সুজিতে মিষ্টির শেপটা দিতে হবে। সুজিটা একটু ঠান্ডা হতে হতে এদিকে আমরা দুধের ক্ষীর বা মালাইটা রেডি করে নেব। এখানে আজকের আনা 500 ml দুধ রয়েছে। এর সাথে আমি গতকালের 500 ml জাল দেওয়া দুধটাও অ্যাড করে দিচ্ছি। এখানে আমার মোট 1 লিটার দুধ রয়েছে। দুধটা একটু সামান্য গরম হয়ে এলেই কিছুটা দুধ একটা বাটিতে তুলে রাখবো। আর কড়াইয়ের দুধটার মধ্যে 3-4টে এলাচ ফাটিয়ে দেব। এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর যে দুধটা বাটিতে তুলে রেখেছি সেই দুধের মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। আর গুঁড়ো দুধটাকেও লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দুধটাকে জাল দিয়ে কিছুটা গাঢ় করে নেব। ততক্ষণে সুজিতে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। প্রথমে সুজির ডোটার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করছি। ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে সুজির মন্ডটা রেডি করে নিলাম। এবারে সুজির মন্ডটাকে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটা চাকতার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর সুজির একটা মন্ডকে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা নয়, ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ এরকম থিকনেস থাকলেই হবে। আর সুজির যে রুটিটা বানালাম সেটার 2 সাইড একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর তারপর এটাকে ছুরির সাহায্যে বরফির মতো শেপে কেটে নেব। এবার এই বরফিগুলোর ওপরে একটা ফর্ক মানে কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে দেব। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি ডিজাইনটা কিভাবে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা কাটতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এটা যেহেতু এখনো গরম রয়েছে তাই খুব সাবধানেই কিন্তু এটা করে নিতে হবে। এই যে সুজির সমস্ত বরফিগুলোই কিন্তু আমি একটা সুন্দর শেপ দিয়ে রেডি করে নিয়েছি। ওদিকে দুধটাও কিন্তু আমাদের খুব ভালো মতন জাল হয়ে গেছে। মিষ্টির জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ওজন হিসেবে এখানে রয়েছে 200 গ্রাম চিনি। আর চিনির সাথেও দুধটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর দুধটা আরো একবার খুব ভালো মতন ফুটে গেলে গুলে রাখা গুঁড়ো দুধটাও অ্যাড করে দিচ্ছি। আর গুলে রাখা দুধটা মিশিয়ে দেওয়ার পর আরো একবার দুধটা ভালো মতন ফুটিয়ে নেব। এবারে সুজির বরফিগুলো দুধের মধ্যে অ্যাড করে দেব। আর বরফিগুলো দেওয়ার পর বরফিগুলো দুধের সাথে একবার ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের এই ডেজার্ট আমাদের একদম রেডি। তবে এটা ঠান্ডা করার পরই কিন্তু সার্ভ করতে হবে, কারণ ক্ষীর বা মালাই একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বেশি ভালো লাগে। তাহলে দেখতেই পেলে এই ডেজার্টটা বানানো কতটা ইজি আর কত কম উপকরণে, শুধুমাত্র দুধ আর সুজি থাকলেই কিন্তু তোমরা বাড়িতেই এটা বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে গেস্ট আসলেও যদি এটা বানিয়ে খাও তাহলে কিন্তু দোকান থেকে মিষ্টি আনার দরকারই পড়বে না। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, টাটা।